সব ঘাস গরুকে খেতে দেওয়া যাবে না। যেমন শিয়ালমুতা ঘাসের নামের পিছনে ঘাস নাম থাকলেও গরুর জন্য এটি বিষাক্তকর। এনার এই বাছুরটা কালকে বিকালের দিকে উনি প্রথম ঘাস কাটে আনছে, এই যে দেখেন ওনার হাতে আছে, যেটাকে আমরা বলি শিয়াল মুতা ঘাস। এটা কিন্তু ঘাস হলেও গরু ছাগলের জন্য এটা খুবই বিষাক্ত। এটা হচ্ছে সাধারণত এই যে বর্ষাকালের দিকে বা আগে আগে বেশি দেখা যায়। তো এটাতে এটা যখন বেশি খাই যাবে কিন্তু গরুর নাইট্রেট পয়জনিং হয়ে যায়, বিষাক্ত হওয়ার কারণে কিন্তু গরু মারা যায়। তো উনি যে বাছুরটা আনছে এটা হচ্ছে কালকে বিকালে উনি খাওয়াইছে। প্রথমে কি কতগুলো খাওয়াইছিলেন? মানে প্রথম কালকে আনছিলেন? কালকে প্রথম দিছি আপনি এতটুকু। জানতেন না যে এটা আসলে একটা বিষাক্ত? না, আমি জানি না, তাহলে তো আর ঘাসটা কাটিলাম না। কাটে না। খাওয়াইছেন, সকালে দেখতেছেন গরুটা এই অবস্থায় পড়ে আছে। হ্যাঁ। তো এটা আসলে এত বিষাক্ত। আমরা এই যে দেখেন বাছুরটা একবারে শুয়ে আছে। তো এই ক্ষেত্রে আমাদের খামারিদেরকে বলবো, উনি আবার একটা ভালো কাজ করছে যে এটা খাওয়া, এটা আবার নিয়ে আসছে, আমাদের ডায়াগনোসিস করা খুব সহজ হয়ে গেছে। ওই যে আমরা দেখেন একটা ওষুধ দিছি স্যালাইনের ভিতরে। হ্যাঁ, এটার জন্য এটা হচ্ছে স্পেসিফিক একটা ওষুধ। দেখেন স্যালাইনটা নীল হয়ে গেছে। আর আমাদের এইটা হচ্ছে শিয়ালমুতা ঘাস। আমাদের যারা খামারি আছে তাদেরকে বলবো এই ঘাসগুলো আপনারা কখনোই কখনোই গরু ছাগলরে খাওয়াবেন না, নাহলে কিন্তু ইনার মতো অবস্থা হবে। অথবা দেখবেন এটা খাওয়ানোর পরে হজম হয়ে গেলে বেশি, এটার কিন্তু চোখ দিয়ে, নাক দিয়ে, তার পায়খানা রাস্তা দিয়ে চামড়া ফেটে রক্ত বের হয়ে যায় এবং গরুটার মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যায়। তাই এই ধরনের, তারপরে উনি ভালো কাজ করছে যে এই ঘাস খাওয়ানোর পরেও সকালে উনি আমাদের নিয়ে আসছে। তো আপনাদের বুকে বলবো এই ঘাস খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন, তাহলে আপনার গরুগুলো আশা করি সুস্থ থাকবে। এই জন্য ঘাস খাওয়ানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ।